নমস্কার, কেমন আছেন সবাই? শেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বিকেল 5টার মতন বাজে। এখন মিহুকে আগে ঘুম থেকে তুলে দেব। সকাল মেয়েটা ঘুমিয়েছে 3:30 পৌনে 4টা নাগাদ, কিন্তু ওকে তাড়াতাড়ি তুলে দেব। তার কারণ হলো ও রাতের বেলা একদমই তাড়াতাড়ি ঘুমাতে চায় না। ও যে এত রাত করে 12:30, কোনো দিন পৌনে 1টা। আমি ডাকবো করে এসেছি, দেখছি ও নিজেই আগে উঠে গিয়েছে। মাম্মাম চলো, 5টা বাজে, ব্ল্যাডের নিকি হচ্ছে টিভিতে, দেখবে না? আসো, তাড়াতাড়ি আসো। মিহুকে তো টিভি চালিয়ে দিলাম, এবার আমি একটু বিকালের ওয়ার্কআউটটা করে নিব। বিকালবেলা আমি সবসময় করি না, কিন্তু এখন 2 দিন ধরে করছি। একটু বেলি ফ্যাট হয়ে গিয়েছে, আর একটুখানি দেখছি এক্সারসাইজের মধ্যে থাকলে নিজের মনটাও একটু বেশ ফুরফুরে লাগে। আর এই দিক থেকে সবসময়ই তোমরা জানো আমার জানালা দিয়ে ওয়েদার এবং পরিবেশটা খুব সুন্দর লাগে। আর যখনই আমার একটু মনে হয় এই দিকটাতে এসে আমি একটু বসে থাকি আর টাইমটা কাটাই, বেশ ভালোই লাগে। আর ওয়ার্কআউটের সময় আমি কিন্তু একটুখানি এই যে মিউজিক চালিয়ে নিই, আর তাতে কি হয়, এনার্জিটা বেশ সুন্দর থাকে। এখন বাজে 5:17। আমি কিন্তু আজ খুব অল্প টাইম ওয়ার্কআউট করলাম, কারণ আমার কিন্তু খুব পায়ে ব্যথা। আজকে সকালে যখন আমি করছিলাম সেই টাইমে আমি খুব জোর পায়ে একটা ব্যথা পেয়েছি। মানে সেটা হলো এখন রগে টান লেগেছে নাকি আমি ঠিক বুঝতে পারছি না, তবুও আমি করলাম, কারণ একবারে ছেড়ে দেওয়াটা একটুখানি মানে অসুবিধা হয় শুনেছি। এটা নাকি করতে থাকলে বেশ ভালো। তাই এখন মিহুকে আমি 1 গ্লাস জল দিয়ে দিব। ঘুম থেকে ওঠার পর ওকে জলটা দেইনি, ওকে 1 গ্লাস জল দিয়ে দিব, সঙ্গে সঙ্গে আমিও 1 গ্লাস জল খেয়ে নিব। তো ভুল, মিহু কিন্তু এখনো একা একা জল সেভাবে খেতে পারে না, ওকে সবসময় খাইয়েই দিতে হয়। মাম্মাম জলটা খেয়ে নাও, একটু খেয়ে নাও, আমি খাইয়ে দিচ্ছি, বসো বসো। মিহু আর আমি দুজনেই জল খেয়ে নিলাম। পরশুদিন করব আমরা বাড়িতে সত্যনারায়ণ পুজো আর বারের পুজো। এটা তো ভাদ্র মাস, ভাদ্র মাসে এই পুজোগুলো করে নিলে বেশ ভালো। আমি অনেক দিন ধরে করি, তবে আমাদের নতুন বাড়ি হওয়ার পর করা হয়নি। আমি অনেক দিন ধরে ভেবেছিলাম নতুন বাড়িতে করব, তাই ভাবলাম যে আমার শাশুড়ি মা গিয়েছে বাজারে, তাই ভাবলাম এনে ফল টল রাখবে, তাই জন্য এই বাসনগুলো সব মেজে ফেলি। আর কালকের দিনটা সময় আছে হাতে যদিও, তবু ভেবেছি ঠাকুর ঘরটা একটু পরিষ্কার করব, যেহেতু সত্যনারায়ণ পুজোটা এই ঠাকুর ঘরেই করব, আর বারের পুজোটা তো বাইরেই হয়। তাই জন্য ভাবছি বাসনগুলো এখনই মেজে কাজটা একটু আগিয়ে রাখি, এর মধ্যে এসে ফল টল বা বাজারে আরও জিনিসগুলো রাখতে পারবে। আজ এতটুকুটাই মেজে রাখি, বাকি বাসন কালকে উপর থেকে নামাবো। এই উপরে আছে বাসন, সেগুলো কালকে মাজবো। আজকে এতটুকুটাই মেজে রাখি, এর থেকে বেশি আর প্রয়োজন নেই। আর মেজে রাখলে যদিও একটু নোংরাও হয়ে যাবে, তাই কালকেই মাজবো। বাসনটা মাজার আগে মিহুর জন্য 2-3টে কাজু আর 3-4টে কিশমিশ ও যদিও আগেও খেয়েছে, ঠাকুরের পূজার প্রসাদে কিশমিশগুলো ওই খায়, তাই বেশি দিলাম না। আর আমিও কিন্তু একটু খেয়ে নিয়েছি, 3-4টে কাজু আর 3-4টে কিশমিশ। নাও। আমার কিন্তু পুজোর বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আরও অনেকগুলো বাসন আছে যেগুলো আজকে আর ধোয়ার কোনো প্রয়োজন নেই, সেগুলো কালকে ধোবো। আমার শাশুড়ি মা গিয়েছে বাজারে, যতটা পারবে আজকে বাজার করে নিয়ে আসবে, আবার কিছু বাকি থাকলে কালকে যাবে। আর মিহুর বাবা কিন্তু শুকনো বাজারগুলো সব করে দিয়ে গেছে আগের থেকে।
এই যে মিহুর বাবা যেমন এইসব বাজারগুলো করে দিয়ে গেছে, এখানে পাতা আছে সবাইকে প্রসাদ দেওয়ার জন্য, আটা, ময়দা, চিনি, সুজি, এমনকি দুধের ব্যবস্থাও কিন্তু ও করে দিয়ে গিয়েছে। কোথা থেকে দুধ নেব? মানুষটা বাইরে থাকে ঠিকই, কিন্তু বাড়ির জন্য সব সময় ওর টেনশন। আজ আমাকে ও টাকাও পাঠিয়ে দিয়েছে যেন ওটা মানে বাজারটা না সঠিক টাইমে হয়ে যায়। তার জন্য সেই টাকাটা আমি মাকে দিয়ে দিলাম, তো সেই টাকা মা আবার নিয়ে গেল বাজার করার জন্য। আসলে এটা আমারই মানতি ছিল, যার জন্য সম্পূর্ণ টাকাটা ওর বাবাই দিচ্ছে। যে আমার অনেক দিন ধরে ইচ্ছা, বাড়ি যখন হবে আমাদের নতুন, তখন আমি এইভাবে একটা নারায়ণ পুজো, বাড়ির পুজো করবো। দুটো মৌসুমী লেবু পড়ে আছে, করাও হয় না, খাওয়াও হয় না। মিহুকে এখন একটু জুস করে দিব, আমিও একটু খাবো। মিহুর বাবা তো শনিবারে চলে আসবে, সে যদি এসে দেখে না সেই 15 দিন আগের মৌসুমী লেবু এখনও পড়ে আছে, আমাকে এমন বকাটা দিবে। বলতে গেলে সেই ভয়েই কিন্তু আমি আরও রসটা তাড়াতাড়ি করে করছি, নাহলে আবার যদি কাল ভুলে যাই। জুস বানিয়ে নেওয়ার পরে আমি কিন্তু এই যে এইগুলো যে থাকে এর মধ্যেও কিন্তু অনেকটা মৌসুমী লেবু লেগে থাকে, এগুলো আমি কখনোই ফেলে দিই না। এগুলো আমি মুখে, হাতে, পায়ে কিন্তু ঘষে নিই। জানি না এতে কোনো ফল ভালো হয় কি না, তবে আমি একবার মোবাইলে দেখেছিলাম এবং শুনেছি ফল মুখের জন্য খুবই ভালো। তো আমি যেই ফলই কাটি না কেন আমি কিন্তু একটু মুখে দেওয়ার জন্য রেখে দিই। এতে কি হয়, একটুখানি ফ্রেশ মনে হয়, মুখটা বেশ একটু ক্লিন হয়। মা আমি তো জুস ফিনিশ করে দিলাম। 6:45 বাজে, প্রায় সন্ধ্যা হয়ে এসেছে। দিনটা কিন্তু এখন প্রায় আধা ঘন্টা ছোট হয়ে এসেছে। ও যেটা বলছিলাম, এই যে এইগুলো এখন একটু মুখে ঘষে নিব। সন্ধ্যা হয়ে এসেছে, বাইরে কিছু জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো তুলে গোছাবো আর তারপর সন্ধ্যা দিয়ে দিব। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলবেন না। আর আপনারা কোথার থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।